হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল ফিমেল ম্যারিড আনম্যারিড কমিটেড সেপারেটেড আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। এছাড়াও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা এই ভিডিওটিকে কিন্তু দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশান প্রথম আপনার কাছে আসে। বন্ধু, আজকের ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল। আমি একটু ব্যস্ত ছিলাম, আমাদের বাড়িতে পুজো ছিল আর সেই কারণে এই যে বুঝতেই পারছেন, আপনারা শুনেছেন কি জানি না, অনেকেই হয়তো নাও জেনে থাকতে পারেন, রান্না পুজো বলে একটা পুজো হয়, তো আমাদের বাড়িতে সেটা আছে আর সেটাকে বুড়ো রান্না বলে। কীরকম একটু সাউন্ডসটা একটু অন্যরকম, কিন্তু হ্যাঁ এটাই তার নাম, বুড়ো রান্না বলে এটাকে। অ্যাটলিস্ট আমি তো সেটা বলেই জানি ছোটোবেলা থেকে। তো সেই রান্না পুজো ছিল, সেই নিয়ে একটু ব্যস্ত ছিলাম। আর যেটা হয় হঠাৎ করেই একটা ভারী কাজ থেকে উঠলে একটু টাইম লাগে। ইভেন আজকে একটু রিডিংও ছিল, তো একটু লেট হয়ে গেল সেই কারণে। তো আজকের যে ভিডিওর টপিক সেটা হচ্ছে, দেখে নেব যে এই যে পূর্ণিমা গেল, ঠিক আছে, এই পূর্ণিমা আপনার লাইফে কি গুড নিউজ নিয়ে আসতে চলেছে। এই পূর্ণিমার পরে আপনার কি এনার্জি শিফট হবে আপনার জীবনে, সেটাই চেক করে নেব। ঠিক আছে, তো প্লিজ পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। যেহেতু চাঁদের ব্যাপার আছে সেই হেতু আমি কিন্তু মোনোলজি ওরাকেল কার্ডটা নিয়ে নিয়েছি যে আপনার এনার্জি কি শিফট হতে চলেছে, কি গুড নিউজ, কি ব্লেসিংস আসতে চলেছে আপনার জীবনে, কি বলছে ইউনিভার্স আপনাকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। ওকে, মেডিটেট অ্যান্ড কন্টেম্পলেটেড এনার্জি এসেছে, নিউ মুন ইন পাইসিস। ওকে, you and your loved ones are safe. ওকে, নিউ মুন ইন ক্যান্সার। তো অবশ্যই আপনার এখানে একটা এনার্জি রয়েছে যে ওয়াটার সাইন থেকে কিন্তু অনেকেই থাকতে পারেন। ক্যান্সার, পাইসিস, স্করপিওর এনার্জি খুব স্ট্রং, যদিও এটা সবাই দেখতে পারেন, তবুও যেটা পাচ্ছি সেটা বলতে চাইছি। আমি আগে কার্ড নিয়ে নেব, তারপরে আপনার রিডিংয়ে আসছি। দেখছেন আবারও পাইসিসের এনার্জি বেরিয়েছে। পাইসিস কিন্তু খুব স্ট্রং এনার্জি আছে এখানে। ওকে, ওকে, তো বন্ধু এখানে প্রথম যে এনার্জিটা দেখতে পাচ্ছি, আপনার লাইফে না কিছু একটা সিচুয়েশান এসেছে, খুবই চঞ্চলকর একটা পরিস্থিতি, চাঞ্চল্যকর পরিস্থিতি, রাইট? এতটাই চাঞ্চল্যকর একটা পরিস্থিতি আপনার জীবনে তৈরি হয়েছে যেটার কিন্তু আপনি কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না। হঠাৎ করে কি করে হয়ে গেল? একটা এনার্জি শিফট যখন হয় না, এই সময়গুলোতে কিন্তু সত্যি মানুষের ইমোশনাল গ্রাউন্ড থেকে না খুবই প্রবলেম ক্রিয়েট হতে আমি দেখেছি। সেই সিচুয়েশানটাই কিন্তু আমি দেখছি। তো এই সময় আপনি একটু শান্ত থাকুন, একটু সিম্পল ওয়েতে লিড করার চেষ্টা করুন এবং মেডিটেশন করুন, একটু স্টার্ট করুন। কষ্ট হবে, একটু শুরু করতে পারেন। আর একটা জিনিস আমি বলবো যে কি কি সিচুয়েশান এর মধ্যে ইনভলভ ছিল সেটাকে একটু মনে করার চেষ্টা করুন, ঠিক আছে? আপনি যার কথা ভেবে আজকে রিডিংটি দেখছেন না, সে কিন্তু ভালো আছে এবং আপনার আশেপাশের মানুষজনও যথেষ্ট ভালো আছে, আপনি ভালো নেই। তো অত্যধিক কাউকে নিয়ে চিন্তা করাটা ছাড়ুন এবং নিজেকে নিয়ে একটু ভাবুন, নিজেকে সময় দিন। আপনার এখন নিজেকে সময় দেওয়ার টাইম এসেছে।
আপনি অত্যধিক ইমোশনাল হয়ে গেছেন, যেটা হয়তো আপনি আগে ছিলেন না, এবং সেটা ডে বাই ডে না এই লেভেলে চলে যাচ্ছে যে আপনি নিজেকেই ভুলে গেছেন। নিজের দিকে ধ্যান দিন, নিজেকে একটু ভাবুন, আয়নার সামনে দাঁড়িয়ে দেখুন আপনি কতটা পাল্টে গেছেন। সেটার কারণ যদি কোনো মানুষ হয়ে থাকে, কোনো সিচুয়েশান হয়ে থাকে, তাকে আপনাকে কন্ট্রোল করতে দেবেন না। ইমোশনাল হয়ে কোনো ডিসিশান নেবেন না। আই রিপিট, ইমোশনাল হয়ে কোনো ডিসিশান নেবেন না, সেটা কিন্তু সঠিক সময় হয় না। আপনাকে একটু স্পিরিচুয়ালিটির সঙ্গে প্র্যাকটিক্যালিটিকে ব্যালেন্স করতে হবে। মানে আমরা অনেক সময় ভাবি ঠিক আছে হয়ে যাবে, করে নেব, ভগবান আছে দেখে নেবে, কিন্তু নিজের থেকে যতটা করতে পারবেন আপনি করুন, সেটা প্রয়োজন। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। আর একটা জিনিস আমি বলবো, এখনও কিন্তু সব কিছুটাই সিচুয়েশানে শেষ হয়ে যায়নি, এখনও কিছু বাকি আছে। আপনি চাইলে সিচুয়েশানকে মোল্ড করতে পারেন। তো নিজেকে গুরুত্ব দিন, নিজেকে ব্যস্ত রাখুন, নিজেকে নিয়ে একটু ভাবুন, ভাবনার সময় এসেছে আপনার এখন। ঠিক আছে, আরও দেখে নেব কি গাইডেন্স আছে। থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন যারা যারা এই ভিডিওটি দেখছে আমার। ওকে, আমি এটা ভাবছিলাম, আমি আগেই বললাম না ইনোসেন্সের এনার্জি এসেছে। হ্যাঁ, এটা খুব সত্যি কথা যে আপনি সবই বুঝতে পারছেন, কিন্তু আপনি সামনের মানুষটাকে না আপনি দেখতে চাইছেন যে সে কেমন, সে কতটা আপনার সঙ্গে কতটা খারাপ করতে পারে। আরে এ বাপরে, প্রজেকশান, আপনারা অনেকেই আছেন যারা নেগেটিভ প্রজেকশানের শিকার হয়েছেন এবং আপনাদেরকে ভুল প্রজেক্ট করা হয়েছে। কিন্তু মোমেন্ট টু মোমেন্ট আপনি চেয়েছেন যে সিচুয়েশানটা ঠিক হয়ে যাক, আপনি এখনও চাইছেন সিচুয়েশানটা ঠিক হয়ে যাক। আপনি খুবই নিজের লক্ষ্যে স্থির আছেন এবং আপনি ভাবছেন যে হয় না ধীরে ধীরে হয়তো আমি লক্ষ্যে পৌঁছাতে পারবো, সেটা যে কোনো সিচুয়েশানে হতে পারে। কিন্তু সাইলেন্স মেনটেন করুন, নিজের একটু নিজেকে চুপ রাখুন, স্পেস দিন, এটা খুব প্রয়োজন আপনার জন্য এখনও অ্যাটলিস্ট এই সিচুয়েশানে। আর দ্য ক্রিয়েটার, অফকোর্স আপনাকে হিলিং করতে হবে, এই সিচুয়েশানটাকে নতুন করে ক্রিয়েট করতে হবে, নতুন করে নিউ ভার্সন, নিজের একটা নতুন সিচুয়েশান ক্রিয়েট করুন, নিজেকে নতুন করে ভাবার জায়গাটা তৈরি করুন এবং এমন কিছু একটা করুন যেই জায়গাটাতে না আস্তে আস্তে আপনি এই প্রবলেমটা থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং যেই মানুষটা আপনাকে নেগেটিভ প্রজেক্ট করেছে না, এই যে নেগেটিভ প্রজেকশন হয়েছে আপনার সঙ্গে, মুখোশধারী মানুষ যেটাকে বলা চলে, এই জায়গাটা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। ঠিক আছে, কিন্তু একটু সময় দিন, সময় লাগবে, সময় অনেক কিছু বলে। এবং হ্যাঁ, সাপ্রেশনের এনার্জি এসেছে, প্রচণ্ড পরিমাণে বিধ্বস্ত আপনি, তাই তো, প্রচণ্ড পরিমাণে বিধ্বস্ত আপনি। আপনার এই সিচুয়েশানটা আপনি ভাবছেন কেউ একটা আসুক যে আপনার হাতটা ধরে বের করে নিক, আপনি চারিদিকে তাকাতেও চাইছেন না। এই সিচুয়েশানটা থেকে কিন্তু আপনাকেই বেরোতে হবে। এবং বটম অফ দ্য ডেক এসেছে মাইন্ড। আরে বাপরে, সব উল্টো কার্ড। মাথায় অনেক কিছু চলছে এবং যেটা অবশ্যই নেগেটিভ, সেটা কিন্তু ম্যাচুরিটির সঙ্গে আপনাকে ডিল করতে হবে। আপনি অনেক ম্যাচিওর মানুষ, আপনি পারবেন এই সিচুয়েশানটাকে হ্যান্ডেল করতে। আর যারা যারা অনলাইন রিলেটেড কিছু সিচুয়েশানের সঙ্গে প্রচণ্ডভাবে জড়িয়ে পড়েছেন না, একটু রেস্ট নিন, আপনার এখন রেস্ট নেওয়ার টাইম এসেছে বন্ধু। ঠিক আছে, দেখে নেব এরপরে। আরে বাপরে, ফায়ার না, নেব না। দেখে নেব এরপরে আপনার জীবনে কি চ্যানেল মেসেজেস রয়েছে এবং কি কি আশা এবং হতাশা আছে আপনার জন্য। মুন দেখছেন, মুন এনার্জি এসেছে এবং নারিশ ইওর টেম্পেলের এনার্জি এসেছে। তাহলে এখান থেকে এটা পরিষ্কার যে মেডিটেশন আপনাকে করতেই হবে। এবং মুন এনার্জি অবশ্যই, এটা ফুল মুনেরই রিডিং হচ্ছে, আপনার জন্য খুবই সিগনিফিকেন্ট একটা এনার্জি। কোথায় গেল, এই যে মেক এ মিল। অনেকেই ভাবছেন একটা কিছু নতুন কিছু ক্রিয়েট করবেন, এখানে আমি বলছিলাম না ক্রিয়েশন কিছু ক্রিয়েট করুন, খাবারও তৈরি করতে পারেন মনের ভালো লাগার জন্য। রেস্ট দেখছেন, সাউন্ড হিলিং চাইলে করতে পারেন।
ভালো করে ইউটিউবের কিছু সাউন্ড হিলিং শুনতে পারেন, অনেক ভালো ভালো আছে কিন্তু। আর্ট অ্যান্ড আর্টিস্ট, আপনার যদি কোনো আর্টিস্টিক অ্যাক্টিভিটিস থাকে, আপনি যদি জানেন যে কোনো একটা আর্ট আর্ট অ্যান্ড ক্রাফটের সঙ্গে একটা হয় না যে কিছু বানানো, কিছু ক্রিয়েট করা, অনেকেই তো থাকে না। যেমন আমি একটা জিনিস শিখেছিলাম, ওই কুইলিং পেপার না কিছু একটা বলে, ভুলে গেছি আমি, অনেক দিন আগেকার বিএডের সময় করিয়েছিলাম, যে কাগজকে কেটে না মুড়ে 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 ফুল বানাতে হতো। তো সেই জিনিসটা কিন্তু ওয়ার্ক এডুকেশানে দেখেছিলাম। অনেক কিছু শেখার আছে, নতুন কিছু শিখতে পারেন, টাইম পাস হয়ে যাবে আপনার, অন্তত এই সিচুয়েশানটা থেকে বেরিয়ে আসতে পারবেন। ঠিক আছে, রিড অ্যান্ড স্টাডি, দেখুন পড়াশোনার বাইরে কিছু হয় না, গল্পের বই পড়তে পারেন, অন্য কিছু পড়তে পারেন, নলেজের জন্য কিছু পড়তে পারেন, কিছু মিষ্টি খাবার খেতে পারেন। অনেক দিন হয়তো মিষ্টি টিষ্টি ভালোভাবে খাননি, মিষ্টি অনেক সময় মন ভালোও করে। সুগার পেশেন্টকেও কখনো কখনো মিষ্টি খেতে বলা হয়, কারণ সুগারের ওষুধ খেয়ে খেয়ে না তাদের অনেক সময় সুগার ফল্ট করে, তো এটাও একটা ব্যাপার রয়েছে। কিছু তৈরি করুন, হ্যান্ডমেড, আমি যেটা বলছিলাম, হাতের তৈরি কিছু নতুন কিছু তৈরি করতে পারেন, অবশ্যই সেটা যদি আপনার নলেজে থাকে। মেডিটেট, দেখুন মেডিটেশনের এনার্জি বারবার আসছে, মেডিটেশন আপনার করাটা খুব প্রয়োজন। আচ্ছা জি, ওয়াচে মুভি, একটু একটু মুভি দেখতে পারেন, সিনেমা টিনেমা দেখতে পারেন। ডিপ ব্রিদিং, অবশ্যই এটা মেডিটেশনের মধ্যেই পড়ে, ব্রিদিং এক্সারসাইজ। ঠিক আছে, লুক ফর ফেরিজ, আচ্ছা ধরুন আপনি বারবার এঞ্জেল নাম্বার দেখতে পারেন, হয়তো মিরর নাম্বার দেখছেন, রিপিটেটিভ নাম্বার দেখছেন, তাহলে জানবেন যে এঞ্জেলস আপনার সঙ্গে কানেক্ট হওয়ার চেষ্টা করছে। তো সেটাকে একটু পজিটিভলি ডিল করবেন। ক্লিন ইউর স্পেস, আপনার আশেপাশের যে স্পেস আছে সেটাকে একটু ক্লিন করুন। মানে ধরুন বুঝতে পারছেন যে একটু ক্লিন করার প্রয়োজন আছে, তাহলে করুন। হ্যাঁ, ফাইন্যান্স, আচ্ছা ফেশিয়াল প্লেজার, ওকে, তো ফেশিয়াল করতে পারেন, একটু নিজের প্রতি যত্ন নিতে পারেন। কোনো একটা জায়গা থেকে না বারবার আমি একটাই এনার্জি পাচ্ছি যে নিজের প্রতি যত্ন নিন। আমি যেটা শুরু থেকে বলছিলাম যে নিজেকে একটু সময় দিন, নিজের প্রতি যত্ন নিন, সেই এনার্জিটাই কিন্তু এখানে এসেছে। এবং লাস্ট এসেছে বটম অফ দ্য ডেক, হাইড্রেট। তো ভালো করে জল খান, বেশি করে জল খান, জল নিয়ে সমস্যা হচ্ছে বাড়িতে কয়েকদিন ধরে, হতে পারে। ঠিক আছে, তো সেই জায়গাটা একটু মাথায় রাখবেন, যেটা আপনার জন্য ভালো হবে, এবং আপনার জন্য যেটা ভালো হবে সেটাই কিন্তু সবার জন্য ভালো হবে। ঠিক আছে, তো বন্ধু এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আর একটা জিনিস বলতে ভুলে গেছি, যে প্রতি মাসে থাকবে আপনার জন্য একটি গিভঅ্যাওয়ে আমার থেকে, ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমেডিস। লাকি 5 জন উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। প্রতি মাসের শুরুতে একটি ভিডিওর মাধ্যমে আমি গিভঅ্যাওয়ের লাকি 5 জন উইনারের নাম কমেন্ট সমেত পোস্ট করব। এক মাসে যত ভিডিওস দেব তার মধ্যে থেকে যত কমেন্টস আসবে তার মধ্যে থেকে ইনটিউটিভলি লাকি 5 জনকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ প্রোভাইড করব। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।